প্রচুর মানুষ আশেপাশে রয়েছেন, তারা অবশ্যই মাঠে উপস্থিত হবেন। লম্বা দীর্ঘ কথা বলার জন্য দাঁড়াইনি, দাঁড়িয়েছে এক সত্য বলার জন্যে। যেই সত্য বলার জন্য এই দেশের মানুষ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় সংসদে পাঠিয়েছে। আমরা বলেছিলাম আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা বলেছিলাম আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। আর আমাদের এই আওয়াজগুলো, এই কথাগুলো এই দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে সেই শিবচরের মানুষ আমাকে ভোট দিয়ে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছে। মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্যে, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে। এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্যে। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো। আর যখনই রাজপথে ডাক আসবে, আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আমরা একটু বসি, একটু শান্ত হই। মাঠের আশেপাশে অনেক মানুষ, হয়তো গরমে কষ্ট হচ্ছে, তাদেরকে অনুরোধ করব, আপনাদের কষ্ট তো সব সময় হয় না, মাঝে মাঝে একটু কষ্ট দেওয়া হয়। এজন্য আজ এই গরমে যদি একটু কষ্ট হয়, আপনারা আশেপাশ থেকে একটি বার্তা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আমরা আজকে যে আন্দোলনে মাঠে এসেছি, এই আন্দোলনে আসার কোনো কথা ছিল না। আমরা তো জুলাই যোদ্ধাদের সাথে আহত এবং নিহত যোদ্ধাদের রক্তের সাথে আমরা ওয়াদা করে এসেছিলাম যে জুলাই যোদ্ধাদের এবং নিহতদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। কিন্তু আইনের মার পিছে ফেলে কেমন যেন রক্তের সাথে বেইমানি হয়ে যাচ্ছে। আমি জানি বাংলাদেশে যদি সবচেয়ে বেশি জনপ্রিয় রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি থেকে থাকেন, তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি এটাও ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী থেকে থাকেন, তিনি হলেন মরহুম বেগম খালেদা জিয়া। সেই জিয়াউর রহমান সাহেবের সন্তান, সেই বেগম জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী। তিনি তার মা বাবা যেমন আদর্শবান ছিলেন, জনগণের সাথে তাদের ওয়াদা যেমন
তাদের ওয়াদা ছিল, জনগণ বান্ধব নেতা ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও তেমনটাই হবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে আপনার মতো শান্ত শিষ্ট, আপনার মতো একজন জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী আমরা এর আগে পাই নাই। এমনকি আমাদের বিরোধী দলের যে বিরোধী দলীয় নেতা আছেন, তার মতো বিরোধী দলীয় ভদ্র নম্র ভদ্র নেতা আমরা সংসদে পাই নাই। আমি মনে করি আপনার ডাইনে বামে যারা আছে তাদের পরামর্শ না নিয়ে আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আপনি কখনোই এই দেশের সাথে বেইমানি করতে পারেন না। আপনি কখনোই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করতে পারেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি গণবেন, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। 17 বছর এই দেশের মানুষ কত যন্ত্রণায় ছিল, কতটা জুলুমের শিকার হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল। জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। এই যোদ্ধাদের সাথে বেইমানি এই দেশের মানুষ করতে পারে না। যদি কেউ বেইমানি করে, এরা এই দেশের নাগরিক না। এই দেশের সাথে গাদ্দারি যারা করে, এরা এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার মতো স্মার্ট, আপনার মতো শিক্ষিত সুশিক্ষিত, আপনার মতো সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিগত 54 বছর পাই নাই। আপনি যদি ইচ্ছা করেন, দুই দলের দুই সংসদীয় এবং বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যা চাচ্ছি তা বাস্তবায়ন, আপনার নিয়ত যদি সহি শুদ্ধ হয়, আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যেমন স্মার্ট, আমাদের এই সকল আন্দোলনগুলি স্মার্টের সাথে শেষ করে দিবেন। আপনি জুলাই যোদ্ধাদের মনের নিয়তটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে এনে বাস্তবায়ন করবেন। সংসদে যত আইনের মারপেছে কথা বলেন আমরা বুঝি, আপনারাও বুঝেন, এই দেশের জনগণও বুঝে। আইনের মারপেচ আমরা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।